হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। মুখের ত্বক যেমন মানুষের সৌন্দর্য প্রকাশ করে, কিন্তু অনেকের মুখে অবাঞ্ছিত লোম থাকে যা কিনা ত্বকের উজ্জ্বলতা নষ্ট করে। ত্বকে বেশি অবাঞ্ছিত লোম থাকলে কোনো ক্রিম বা মেকআপ সহজে বসতে চায় না। তাদের জন্য আমি দুর্দান্ত একটি রেমেডি নিয়ে হাজির হয়েছি। আশা করি এই রেমেডিটি ফলো করে আপনাদের ত্বকের অবাঞ্ছিত লোম খুব সহজেই উঠে যাবে। তার জন্য প্রথমে আমাদের দরকার হবে আটা। এখানে আটা অথবা ময়দা যে কোনোটা নিলেই হবে, তবে চাউলের গুঁড়া ব্যবহার করা যাবে না। এখন আমি দিয়ে দিচ্ছি বেসন। বেসনটা চাইলে স্কিপ করতে পারবেন, শুধু আটা দিয়ে তৈরি করা যাবে, কোনো সমস্যা হবে না। আমি এখানে বেসন নিয়ে নিয়েছি কারণ বেসন আমাদের লোমের গোড়া নরম করে লোম তুলতে সাহায্য করে। এরপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ চিনি। অবশ্যই এখানে চিনিটা ব্যবহার করতে হবে। এখন সবগুলো উপাদান খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। অনেক আপুরাই কমেন্ট করেন যে আপু লোম কেন উঠতেছে না। আসলে প্রতিটা স্টেপই ফলো না করলে লোম উঠবে না, এটাই স্বাভাবিক। আবার অনেক আপুরাই আছে যারা বলে আপু তোমার রেমেডি ফলো করে সত্যি একদম ম্যাজিকের মতো কাজ করেছে। আমি যে রেমেডিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি আসলে এগুলো আমি আগে নিজে থেকে ব্যবহার করি, তারপরেই তোমাদের সঙ্গে শেয়ার করি। এছাড়াও আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে প্রমাণ সহকারে দেখিয়ে দিয়েছি যে এটা আসলে কতটা কার্যকরী একটি রেমেডি। অনেক আপুরাই আছে যারা ভিডিও স্কিপ করে করে দেখেন, যার কারণে কিন্তু আমি কি বলেছি ভিডিওতে আর কি দেখিয়েছি এগুলো বুঝতে পারে না। তাই বলবো অবশ্যই ফুল ভিডিও ধৈর্য সহকারে দেখবেন। তো যাই হোক, এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি, দিয়ে এটাকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। পানির পরিবর্তে আপনারা এখানে লেবুর রসও ব্যবহার করতে পারবেন। এটা কিন্তু এখনও তৈরি হয়নি, এটার অনেক স্টেপ এখনও বাকি আছে। এছাড়াও মুখের অবাঞ্ছিত লোম ওঠানোর আরও অনেক ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। আমি প্লেলিস্ট করে দিয়েছি। সহজে মুখের অবাঞ্ছিত লোম দূরকরণের এই রেমেডির কোনো জুড়ি নেই। পার্লারে গিয়ে অনেকেই থ্রেডিং করে থাকেন, আর থ্রেডিং করে লোম তোলাটা খুবই যন্ত্রণাদায়ক। তাই অনেকে ব্লিচ করার রাস্তা বেছে নেন, কিন্তু অনেক সময় ব্লিচ করতে গিয়েও সমস্যায় পড়েন অনেকে। স্কিনে নানা রকম সমস্যা দেখা দেয়। তো এই তো আমি এখন চুলায় একটি পাত্র বসিয়ে সেটাতে পরিমাণ মতো পানি দিয়ে এই মিশ্রণটি বসিয়ে দিয়েছি। এখন এটা একটি ক্রিমের মতো তৈরি না হওয়া পর্যন্ত এটাকে ভালো মতো জাল দিয়ে নিতে হবে। এই তো দেখতেই পাচ্ছেন পানিটা ফুটতে শুরু করে দিয়েছে, আর এটাকে 1 থেকে 1.5 মিনিটের মতো জাল করে নিলেই কিন্তু এটা একটা ক্রিমের মতো তৈরি হয়ে যাবে। আর অবশ্যই চুলার জালটা মিডিয়াম রেখে অনবরত নাড়তে হবে। যতক্ষণ না পর্যন্ত এটি একটি ক্রিমের মতো তৈরি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই নাড়ানো থামানো যাবে না, না হলে এটা শক্ত হয়ে দলা বেঁধে যাবে। তো দেখুন আমার ক্রিমটা কিন্তু হয়ে এসেছে। এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব। আর কোনোভাবেই কিন্তু গরম অবস্থাতে অ্যাপ্লাই করা যাবে না, হালকা ঠান্ডা হলে এটা অ্যাপ্লাই করে নেবেন। আবার একদম ঠান্ডা করেও কিন্তু অ্যাপ্লাই করা যাবে না। তো অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন। আমি এইভাবে আমার হাতে অ্যাপ্লাই করে নিচ্ছি, আপনারা সেমভাবে আপনাদের মুখ এবং হাতে পায়ে এইভাবে লাগিয়ে নেবেন। এই প্যাকটি যে শুধুমাত্র আপনার মুখের অবাঞ্ছিত লোম উঠাবে এটা না, এর সাথে এই প্যাকটির কিন্তু আরও অনেক গুণাগুণ রয়েছে। এই রেমেডির প্রধান উপকারিতা হলো এটি ধীরে ধীরে আপনার ফেসিয়াল হেয়ার গ্রোথ বন্ধ করে দিবে, আপনাকে ইনস্ট্যান্ট একটা ফেয়ার লুক দিবে, সূক্ষ্ম ছোট ছোট লোম দূর করে দিবে, প্রাকৃতিকভাবে ত্বক উজ্জ্বল করবে, আপনার ত্বকের মৃতকোষ দূর করে দিবে এবং ব্রণ ও পুরনো ব্রণের দাগ দূর করে দিবে, ত্বকের গভীরে ঢুকে হেয়ার গ্রোথ বন্ধ করতে সাহায্য করবে। তো এই রেমেডিটি কিন্তু নর্মালি আপনারা সপ্তাহে একবার করেও ব্যবহার করতে পারবেন। এই তো আমি লাগানোর পরে 30 মিনিট শুকিয়ে নিয়েছি। এখন আমি আপনাদের উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই এই প্যাকটি লাগিয়ে 20 থেকে 30 মিনিটের জন্য রেখে দিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এই রেমেডিটি পুরোটা না শুকিয়ে যায়। এইভাবে লোমের অপর সাইড থেকে হালকাভাবে উঠিয়ে নেবেন। তো আমার হাতে হয়তো একটু বেশি শুকিয়ে গিয়েছিল, যার কারণে ওঠাতে একটু কষ্ট হচ্ছে।
আপনারা চেষ্টা করবেন কোনো মতে শুকিয়ে গেলেই এটা উঠিয়ে ফেলার। এছাড়াও এটা র‍্যাপ করে করে উঠাতে পারবেন, কোনো সমস্যা নেই। এতেও আপনার মুখের সমস্ত লোমগুলো উঠে আসবে। যেহেতু মুখের তুলনায় হাতের লোমগুলো একটু বড় বড় হয়ে থাকে, যার কারণে কিন্তু ওঠাতে একটু কষ্ট হবে। তবে মুখের ক্ষেত্রে ভিন্ন, কারণ মুখের লোম অনেকটাই ছোট ছোট হয়ে থাকে। তো এই তো আমি এইভাবে র‍্যাপ করে করে উঠিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু ওঠালেই লোমগুলো সমস্ত উঠে আসবে। এই প্যাকটি আপনারা মাসে একবার লাগিয়ে নেবেন, এতে করে আপনার মুখের লোম ধীরে ধীরে কমতে শুরু করবে। এটা এমন একটি রেমেডি যা ব্যবহার করলে আপনারা নিজেরাই আপনাদের স্কিনের মধ্যে ফিল করতে পারবেন। আপনার মুখে যতই ফেসিয়াল হেয়ার থাকুক না কেন, এটা কিন্তু সঙ্গে সঙ্গেই আপনার মুখের সমস্ত ফেসিয়াল হেয়ার দূর করে দিবে। আপনার ত্বকে ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডসের মতো প্রবলেম থাকলে সেটাও কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করে দিবে। কারণ এর মধ্যে আমি ব্যবহার করেছি বেসন। বেসন আমাদের স্কিনের যত ধুলো ময়লা আছে সব কিন্তু দূর করে দিতে সাহায্য করে। এটা একবার ব্যবহার করলেই কিন্তু 20 থেকে 25 দিন আপনার মুখে কোনো ফেসিয়াল হেয়ার আসবে না। দেন 1 মাস পরে আপনারা আবারও সেমভাবে এটাকে অ্যাপ্লাই করে নিতে পারেন। আর একটা টিপস আপনাদেরকে দিতে চাই, যখন এটা আপনাদের ফেসে লাগাবেন তখন কিন্তু এটা লোমের অপর সাইড থেকে উঠানো শুরু করবেন। আর যে কোনো ফেস প্যাক লাগানোর পরে কিন্তু মুখের উপর দিক থেকে রাব করে নেবেন, কারণ কোনোভাবেই নিচের দিকে রাব করা যাবে না, এতে স্কিন ঝুলে যেতে পারে। তো এইভাবে এটা লাগানোর পরে আপনাদের ত্বকে রোজ ওয়াটার অথবা ময়শ্চারাইজার ব্যবহার করবেন অবশ্যই, কারণ স্কিন থেকে লোমগুলো উঠে গেলে একটু জ্বালা করতে পারে। তো অবশ্যই কিন্তু ময়শ্চারাইজার অথবা রোজ ওয়াটার লাগিয়ে নেবেন। আশা করব আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আরও সহজ উপায়ে কিভাবে মুখের অবাঞ্ছিত লোম দূর করবেন সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে আরও অনেক আপলোড করা আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। অলরেডি আমার চ্যানেলে প্লেলিস্ট করা আছে, সেখানে সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবেন। এই তো এটা ওঠাতে ওঠাতে আপনাদের সঙ্গে অনেক কথাই বলে ফেললাম। আর এটা ওঠাতে একটু টাইম লাগবে, তো আস্তে আস্তে আপনারা উঠাবেন, বেশি তাড়াহুড়া করবেন না, এতে কিন্তু স্কিন লাল হয়ে যেতে পারে। আর এটা ব্যবহার করলে একবারে যে সমস্ত লোম চলে যাবে এটা কিন্তু না, আপনারা 10 দিন অথবা 15 দিন পর একবার ব্যবহার করতে পারেন। তো এখন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।